24শে ডিসেম্বর প্রাথমিক টেট হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে কিন্তু বলা যেতে পারে প্রাথমিক টেট প্রার্থীরা যথেষ্ট পরিমাণে উৎসুক এবং চিন্তিত অবস্থায় রয়েছেন। এরই মাঝে অনেকগুলো খবর আমরা পাচ্ছি, আজকের এই ভিডিওতে সেই খবরগুলো আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব। প্রথমে একটি খবর আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব, সেটি হচ্ছে একটি অফিসিয়াল লেটার বা অফিসিয়াল তথ্য আমরা পেয়েছি সেই সোশ্যাল মিডিয়া থেকে, যেটা ভাইরাল হয়েছে। সেই অফিসিয়াল তথ্যটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যেখানে আপনাদেরকে দেখাবো বা যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে 24 তারিখে অফিসিয়ালিভাবে টেট নেওয়ার জন্য কিন্তু রাজ্য সরকার এবং পর্ষদ উভয়ই কিন্তু প্রস্তুত রয়েছে। গতকালকে অর্থাৎ 13ই ডিসেম্বরের একটি লেটার, সেই লেটারটি আপনাদের সাথে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং তারপরে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব যে আপনারা সকলেই জানেন যে 24শে ডিসেম্বর টেট নিয়ে একটি হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চে। সেই মামলাটির হেয়ারিং কি আজকে হয়েছে কি হয়নি, বা পরবর্তী হেয়ারিং কবে হতে পারে, সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এবং অফিসিয়ালিভাবে যে টেট 24শে ডিসেম্বর নেওয়ার জন্য সরকার এবং পর্ষদ প্রস্তুত, এই ভিডিওতে সেটাও আপনাদের সাথে বলার চেষ্টা করব। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখুন, কলকাতা হাইকোর্টের ই কোর্টসে যদি আমরা কেস স্ট্যাটাসে সার্চ করি, WPA-PIL যেটা রয়েছে, কেস নম্বর 608 ইয়ার 2023, ক্যাপচা মেরে যদি আমরা সার্চ করি, তাহলে দেখুন এখানে যে কেস নম্বরটা দেওয়া আছে WPA ব্র্যাকেটে প্রি 608/2023 দিলীপ কুমার ঘোষ অ্যান্ড অ্যানাদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার এটাকে যদি আমরা ভিউ করি, তাহলে এখানে দেখতে পাবো আমরা ই কোর্টসে গিয়ে এই পুরো মামলার ডিটেলসটা। তাহলে দেখুন এখানে কোর্ট নাম্বারের যে অর্থাৎ যে রেজিস্ট্রেশন নম্বর মামলাটির 608/2023, রেজিস্ট্রেশন ডেট 11 তারিখে ডিসেম্বরের এটি ফাইল করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট হেয়ারিং ডেট এখানে 14ই ডিসেম্বর অর্থাৎ আজকে রাখা ছিল। নেক্সট হেয়ারিং ডেট হিসাবে 14ই ডিসেম্বর। স্টেজ অফ কেস নিউ মোশন অর্থাৎ ফার্স্ট হেয়ারিং হবে। এবং বেঞ্চ এখানে ডিভিশন বেঞ্চ চিফ জাস্টিসের কলকাতা হাইকোর্টের। এবং এখানে লেখা রয়েছে দেখুন যে কজ লিস্ট নেম, ডেলি কজ লিস্টে এই মামলাটা মেনশন থাকবে। তো আজকে সারাদিন আমি বলতে গেলে এই মামলার জন্য কলকাতা হাইকোর্টের যে লাইভ স্ট্রিমিং হয় ইউটিউবে কোর্ট নাম্বার 1-এ চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চে, সেই বেঞ্চের হেয়ারিংটা কিন্তু আমি দেখছিলাম যে কখন এই ম্যাটারটা ওঠে। কিন্তু আমি নিজে কিন্তু একবারও এই মামলাটিকে দেখতে পাইনি, অর্থাৎ আমি যতটা সময় ধরে দেখেছি, পরবর্তীতে আমি পুরো হেয়ারিংটাকে দেখার চেষ্টা করেছি, তার ফলেও কিন্তু আমি কোথাও দেখিনি যে এই মামলাটার হেয়ারিং হয়েছে। আমি জানি না আদৌ এই মামলাটার আজকে হেয়ারিং হয়েছে কি না, আমার মনে কিন্তু একটা সন্দেহ দেখা যায়। তার ফলে আমি কি করি, আমি কিন্তু কলকাতা হাইকোর্টের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে কজ লিস্টটা দেখার চেষ্টা করি যে এই মামলাটা কি আজকে সত্যি করে মেনশন ছিল কি ছিল না। এখানে যদিও হেয়ারিং ডেট দেখাচ্ছে 14ই ডিসেম্বর, তাহলে মামলাটা কি সত্যি করে মেনশন ছিল? তার ফলে আমি আপনাদেরকে কজ লিস্টটা দেখাচ্ছি, চলুন। এখানে যদি আমরা কজ লিস্টটা ডাউনলোড করি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, কোর্ট নাম্বার 1-এ ডিভিশন বেঞ্চ চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস হিরণময় ভট্টাচার্যের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চের যে কজ লিস্ট, সেই কজ লিস্টটা আমি যখন ডাউনলোড করে পুরোটা দেখলাম, এবং আমাদের যে মামলা নম্বরটি ছিল প্রাইমারি টেট রিলেটেড WPA ব্র্যাকেটে P 608/2023 দিলীপ কুমার ঘোষ অ্যান্ড অ্যানাদার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলাটি নিউ মোশনে থাকার কথা ডেলি কজ লিস্টে, কিন্তু আমি দেখলাম এখানে 9 পাতার যে কজ লিস্টটা দেওয়া হয়েছে কোর্ট নাম্বার 1-এর, সেখানে কোথাও কিন্তু এই মামলাটি মেনশন নেই, অর্থাৎ ডেলি কজ লিস্টে কিন্তু এই মামলাটি ছিল না বা নেই। এখানে যদি আপনারাও দেখেন ডেলি কজ লিস্টটা গিয়ে, আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওতেও আপনারা দেখতে পাচ্ছেন, আমি 9 পাতার কজ লিস্ট যদি পুরোটা আপনাদেরকে দেখাই, তাহলে এখানে কিন্তু মোট প্রায় 83টা আইটেম আপনারা দেখতে পাবেন যে ডেলি কজ লিস্টের মধ্যে রয়েছে। কিন্তু কোথাও কিন্তু বলা যেতে পারে যে মামলাটি ডেট রিলেটেড অর্থাৎ পরিবর্তনের জন্য করা হয়েছিল জনস্বার্থ মামলা, সেটা কোথাও কিন্তু নেই। তো এই যে কজ লিস্টটা আমরা দেখলাম, তার ফলে পরিষ্কার এটা একটা বিষয় পরিষ্কার হলো যে আজকে কিন্তু এই মামলাটার হেয়ারিং হয়নি। জনস্বার্থ মামলা সম্পর্কে আপনাদেরকে যেটুকু তথ্য আমার কাছে ছিল সেই তথ্যটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে নতুন কোনো তথ্য পেলে আপনাদেরকে জানাবো। এবারে আমরা যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে 24 তারিখেই পরীক্ষা হচ্ছে সরকারিভাবে, এমনটাই কিন্তু একটা নথি আমরা হাতে পেয়েছি, সেই নথিটা আপনাদের সাথে শেয়ার করব। অফিসিয়াল লেটারটি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। এই যে অফিসিয়াল লেটার, এই অফিসিয়াল লেটারটি কিন্তু 13ই ডিসেম্বর এটা পাবলিশ করা হয়েছে। এটা একটা অফিস অর্ডার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে অর্ডারটা দেওয়া হয়েছে শিক্ষা ভবন থেকে।
তো এটা মূলত প্রত্যেকটি জেলায় যে টেট হবে সেই টেট হওয়ার জন্য একটি কন্ট্রোল রুম তৈরি করার কথা বলা হচ্ছে। এখানে স্পেসিফিক্যালি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে একটি কন্ট্রোল রুম তৈরি করার কথা বলা হচ্ছে। তো এইরকমভাবে সিমিলারলি প্রায় প্রত্যেকটি জেলাতেই এই লেটারগুলো গেছে। তার মানে প্রত্যেকটি জেলায় যে জেলায় টেট পরীক্ষা কন্ডাক্ট করানো হবে সেই জেলাগুলোতে যাতে করে স্মুথলি টেট পরীক্ষা কন্ডাক্ট করানো যায় তার জন্য কিন্তু একটি কন্ট্রোল রুম তৈরি করতে হবে এবং সেই কন্ট্রোল রুমের কাজ হবে যে পরীক্ষাটাকে স্মুথলি কন্ডাক্ট করা এবং যাবতীয় কাজগুলোকে পরিচালনা করা। এবং এই লেটারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই লেটারটি কিন্তু একটি অফিসিয়াল লেটার। তো এই লেটারটির দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে যে গভর্নমেন্ট, আমি আগামীকালকে একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে নবান্নে যে বৈঠক হয়েছিল সেখান থেকে কিন্তু পর্ষদ এবং রাজ্য সরকার 24শে ডিসেম্বর টেট নেওয়ার জন্য প্রস্তুত এবং তারা কিন্তু সমস্ত রকম কাজকর্ম কিন্তু করছে। অতএব যে জনস্বার্থ মামলাটি হয়েছে তার পার্সপেক্টিভ সেটা কিন্তু অন্য, সেটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করেছি। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটা দেখালাম যে 24শে ডিসেম্বর কিন্তু টেট নেওয়ার জন্য অফিসিয়ালিভাবে গভর্নমেন্ট প্রস্তুত রয়েছে। কিন্তু যে মামলাটি হয়েছে জনস্বার্থ মামলা, সেই মামলার হেয়ারিংয়ে যদি অন্য কিছু উঠে আসে, অর্থাৎ সেখানে যদি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মনে করেন যে টেট পরীক্ষার দিন অন্য দিন ধার্য করতে হবে, তাহলে কিন্তু তিনি সেটা করতে পারেন, তাহলে বিষয়টা অন্য হবে। আপাতত 24শে ডিসেম্বর টেট হচ্ছে, এটা আপনারা এই যে লেটারটা এটা দেখেই কিন্তু বুঝতে পারলেন। তার ফলে আপনাদেরকে আমি পুরো বিষয়টার সাথে আলোচনা করলাম এই ভিডিওতে এবং আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ডেফিনেটলি 24শে ডিসেম্বর টেট হচ্ছে এটা ধরেই কিন্তু এগিয়ে চলুন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।